তো হ্যালো গাইস, সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো দেখতে পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর এখানে আমি আমার বিছানার চাদর, বালিশ ওয়ার এগুলো সব পাল্টে নিচ্ছি, কারণ গরম পড়েছে। তো একদিন দুদিন পর পর বিছানার চাদর না পাল্টালে একদমই ভালো লাগে না। সেই কারণে সকাল সকাল উঠে আমি আমার বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। তো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে, কেউ একটু স্কিপ করো না। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবে, যাতে আমি ভিডিও পোস্ট করলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবে। তো এই যে এবার আমি এখানে চাদরটা পেতে নিচ্ছি, একটা ফ্রেশ চাদর বিছানায় পেতে নিচ্ছি, আর বালিশের ওয়ারগুলো লাগিয়ে নিচ্ছি। তো বিছানা গুছাতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? মেয়েদের কাজটা এটা, যে ঘর তোর পরিষ্কার রাখাটা খুবই ভালো লাগে, আর ঘরে কাজ করতেও ভালো লাগে। কিন্তু সেই কাজ করার পরে যদি সেগুলো কেউ নোংরা করে বা খুব তাড়াতাড়ি অগোছালো করে ফেলে, তাহলে কিন্তু ভীষণ রাগ ধরে। তো আমারও এটা কিন্তু খুব হয়। তো আমি এই যে বিছানার চাদর পাল্টিয়ে ওয়ার লাগিয়ে এরপরে আমি ঘরে জানলাগুলো সব খুলে নেব। আর আমি দেখো বোঝাচ্ছি কি, মানে একটু পরে দেখলে বুঝতে পারবে যে আমার ঘরে কতগুলো জানলা। এখানে আমি 3টে জানলা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আর তার ছাড়াও আরও একটা জানলা আছে, সেটা হচ্ছে আমার আলমারির পেছনে, কিন্তু সেটা খোলা যায় না আলমারিটার জন্য। তো এই যে আমি এখানে জানলা খুলে দিচ্ছি। আর ওই যে যেটা জানলার পাশে একটা সাইকেল দেখতে পাচ্ছ, ওটা আমার শ্বশুরমশাইয়ের সাইকেল। আর এই যে দেখো 3টে জানলা আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো এই যে ঘর থেকে বেরিয়ে চলে আসলাম, আর এবার আমি ব্রাশ করে নেব। সকাল সকাল সকালবেলা ঘুম থেকে উঠে তো নিজে ঘর পরিষ্কার করার পর তো এবার নিজেকে পরিষ্কার করতে হবে, তাই তো। তো এই যে ব্রাশ নিয়ে আমি চলে যাচ্ছি, আর ব্রাশ করতে করতে একটু ওপরে চলে যাব আজকে, ছাদে গিয়ে মনোরম পরিবেশ দেখতে দেখতে একটু সময় কাটাবো। তো এই যেখান থেকে আমি ব্রাশটা ধুয়ে কলগেট করতে করতে আমি চলে যাচ্ছি ছাদে। আর দেখলাম যে ছাদে গিয়ে অনেক পাতা পড়েছে, সম্ভবত আগের দিন রাত্রেবেলা একটু ঝড় বা হাওয়া বাতাস কিছু উঠেছিল। কারণ যা গরম পড়ছে, ঝড় বৃষ্টি হওয়াটা খুবই দরকার, কিন্তু বুঝতে পারিনি রাত্রেবেলা কিছু হয়েছে কিনা। কিন্তু সকালবেলা উঠে ছাদে গিয়ে দেখছি অনেক পাতা পড়েছে। আর এই যে সকালে আবহাওয়াটা তোমরা দেখিয়ে দিলাম, একদম সকাল হতে না হতে ঝাঁ চকচকে রোদ উঠে গেছে। আর আমি ছাদ থেকে তোমাদের কি দেখাচ্ছি বলো তো? নিচে দেখাচ্ছি যে আমার শ্বশুরমশাই আর শ্বশুরমশাইয়ের ছেলে দুজনে মিলে কি কাজ করছে, আমাদের কলটা খারাপ হয়ে গেছে, তো দুজনে মিলে কলের এই ওয়াশারটা পাল্টানোর কাজই করছিল। তো আমি এই যে নিচে চলে আসলাম, আর এবারে বাথরুমে চলে যাচ্ছি। আর যে জানলাগুলো দেখালাম, সেই জানলা থেকেই আমার ঘরটা দেখা যায় পুরো পরিষ্কার। তো আমি এবার পেছন দিকে চলে এসেছি, আমিও একটুখানি দেখতে আসলাম যে কলের কাজ কীরকম এগোচ্ছে। তো দেখলাম ঠিকঠাকই সবাই কাজ করছে। তারপরে এখানে আমি আমার বাড়ির গাছে ফুল হয়েছে, তো সেই ফুলগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো কি সুন্দর ছোট্ট গাছে কত ফুল হয়েছে। আর ঝড় হয়েছে বললাম না, সেই কারণে গাছের উপরে অন্যান্য গাছের শুকনো পাতা চলে এসেছে। আর এই দেখো, এটা হচ্ছে কি রঙ্গন ফুল গাছ। সাধারণত রঙ্গন গাছ লালটাই বেশি দেখা যায়, কিন্তু এটা হচ্ছে কি বেবি পিঙ্ক কালারে। আর গাছে মানে কত ফুল হয়েছে, যতটা গাছ ছোট তার থেকে বেশি পরিমাণে ফুল হয়েছে। আর এখানে একটা জবা গাছ, এই আগের দিনও আমি ভিডিওতে দেখিয়েছিলাম, এই জবা ফুল গাছে আজকে 13টা জবা ফুল হয়েছে। কি সুন্দর লাগছে, তাই না? তো গাছ দেখাতে দেখাতে এখানে চলে আসলো এই যে ইনি বাজার নিয়ে চলে এসেছে। তো কী কী বাজার নিয়ে এসেছে সেটাই আমি দেখতে চলে গেলাম। তো এই যে বাজার টাজার নিয়ে চলে আসার পরে খেতে দিলাম। তো আমি তো সাধারণত সকালবেলায় ভাত খাই না, কিন্তু আজকে আমার পতিদেবের খুব ইচ্ছা হয়েছে যে আমাকে তিনি ভাত খাইয়ে দেবে। তো ভাতটা খুব সুন্দর করে মাখিয়ে দিয়েছে, আর প্রথমে একবার খাইয়ে দিল, তারপর আমি খাবো না বলছি, কিন্তু বলছে যে না, একবার নিতে না আর একবার নাও। সেই কারণে আমি আর একবার নিলাম। আর এই যে বাজারে গেছিলো, দেখালাম, গাছ দেখাতে দেখাতে বাজার থেকে আসলো। তো দেখছি 3টা আইসক্রিম নিয়ে এসেছে আমার, আর হচ্ছে গিয়ে মানে আমাদের দুজনের, আমার শাশুড়ি মায়ের। তো 3টা আইসক্রিমও খেয়ে নিলাম। আর তারপরে যে চলে এসেছি রান্নাঘরে, এখানে রান্না করতে। আচ্ছা, এখানে কিন্তু আমি কোনো রকমের
মানে রান্নার রেসিপি শেয়ার করছি না, কিন্তু ছোট করে একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমি এখানে রান্না করছি। আচ্ছা, আমাদের কিন্তু যে মাছ রান্না হয়েছে, কিন্তু আমি এখানে আমার জন্য ডিম রান্না করছি, ঠিক আছে। ডিম কিন্তু আমার ভীষণ পছন্দের। তো এখানে আমি সেই মানে রান্নাটাই করছি, ডিম। এখানে প্রথমে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি, আর আজকে আমি রান্না করছি ডিম ভাপা, ঠিক আছে। তো এখানে পোস্ত আর সর্ষে বেটে নিয়েছি, আর এখানে একটু দই দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি, আর হচ্ছে টমেটো কুচি, আর লঙ্কা, চেরা লঙ্কা, আর পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে টিফিন বক্সে সমস্ত কিছু একটু মাখিয়ে নিলাম চামচের সাহায্যে। আর তারপরে এখানে ডিম দিয়ে দেব, আর ওপর থেকে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল, ঠিক আছে। পুরো জিনিসটা এই স্টিমেই হবে, মানে পুরো ভাপেই যতটা হয়ে যাবে। আর ডিম তো সিদ্ধ করাই আছে। তো এখানে আমি এই যে পুরো চামচ দিয়ে সব ব্যাটারটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে অল্প একটু ওই বাটি ধোয়া জল দিয়ে দেবো, আর তারপরে ডিম দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তেল দিয়ে আমি টিফিন বক্সে ঢাকনা আটকে দেব। যারা যারা এই রেসিপিটা খেয়েছো তারা তো জানোই এর কেমন স্বাদ, আর যারা যারা খাওনি তারা আমার ভিডিওটা থেকে একবার হলেও ট্রাই করতে পারো, ভীষণ ভালো হয়েছিল। আর এটা কেমন দেখতে হয়েছিল লাস্ট, সেটা পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। কারণ আমি তো এখন এটা স্টিমে দিয়ে আমি এখন তো তোমাদেরকে এটা খুলে দেখাতে পারবো না, কারণ এটা তো প্রচণ্ড গরম থাকবে। তো আমি যখন দুপুরবেলা খেতে বসবো তখন আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। সে কারণে বলছি ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে লাস্ট ফিনিশিংয়ে কীরকম দেখতে হয়েছিল। তো এই যে এবার আমি টিফিন কুটোর ঢাকনা লাগিয়ে দিলাম, আর তারপরে এখানে কড়াইয়ে একটু গ্যাসটা ধরিয়ে নিলাম, আর কড়াইয়ের উপরে আমি 1 বোতল জল দিয়ে দিচ্ছি, কারণ এই জলটাই স্টিমে দেবো, মানে এই জলের উপরে টিফিন বক্সটা আমি বসিয়ে স্টিমে বসাবো। তো এই যে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে এটা হতে থাকুক, আর আমি চলে গেছিলাম স্নান করতে। তো স্নান করে এসে এখানে কি দেখাচ্ছি বলো তো, সেই গাছের ফুলগুলো, যে 13টা ফুল হয়েছে বললাম, সেই ফুলগুলো। তো এই নিজের গাছের ফুল দিয়ে বাড়ির পুজো দিতে কি ভালো লাগে, তাই না? পুরো আসনটাকে আমি ফুল দিয়ে সাজিয়ে দিলাম মায়ের চরণ। আর এই যে এখানে দেখো, এখানে ত্রিশূল আছে, শিবের ত্রিশূল, তো ত্রিশূলও একটু দিয়ে দিলাম একটা ফুল। তারপরে আমি ঠাকুরকে আরতি করে নিচ্ছি, এখানে প্রদীপ দেখিয়ে আর ধূপকাঠি দেখিয়ে। তো এই যে এখানে আমি আরতি শেষ করে ঠাকুরকে প্রণাম করে আমি আমার পুজো শেষ করলাম, আর তারপরে চলে আসলাম ঘরে। ঘরে এসে তো খুব গরম লাগছিল, সেই কারণে প্রথমে একটু জল খেয়ে নিলাম। আর তোমরাও কিন্তু প্রচণ্ড গরম পড়ছে, অনেক অনেক জল খেও সারাদিন, তাহলে কিন্তু শরীরটা একটু সতেজ থাকবে। তো আমি এখানে এই যে ফ্রেশ হয়ে নিচ্ছি, একটু চুল টুল সব আঁচড়ে নিচ্ছি, আর শ্যাম্পু করেছি, সেই কারণে চুলে একটু বেশি করে সিরাম লাগিয়ে নিলাম। আর তারপরে আমি চুলে এখানে ফাঁস ছাড়িয়ে চুল আঁচড়ে নিচ্ছি। তো এই যে এবার দুপুরবেলা খাবার নিয়ে বসে পড়েছি। আর আজকের মেনুতে কি ছিল, মাছের ঝোল, নিরামিষ সবজি বড়ি দিয়ে ডাঁটা দিয়ে, আর ছিল আমের চাটনি, পাঁপড়, স্যালাড। আর এই যে ডিমের যে ভাপা রেসিপিটা করেছিলাম, এই যে কেমন ফিনিশিং হয়েছে তোমরা দেখো, কি সুন্দর লোভনীয় হয়েছে না দেখতে। আর খেতেও কিন্তু একদম পারফেক্ট হয়েছিল, ঝাল লবণ একদম সব কিছু ঠিকঠাক ছিল, সেই কারণে কিন্তু খেতে খুব ভালো লাগছিলো। তোমরা কিন্তু একবার ট্রাই করে অবশ্যই দেখতে পারো। তো এই যে আমি নিয়ে নিলাম, আর এখানে আমি যে খেতে বসে পড়েছি। আর আমি কিন্তু এই মানে ডিম ভাপাটা দিয়েই পুরো ভাতটা শেষ করেছিলাম, কারণ আমার খুব ভালো লাগছিলো খেতে, সেই কারণে আমি পুরো এটা দিয়ে ভাত খেয়েছি। তো তারপরে এই যে রাত্রেবেলা চলে এসেছি, দুপুরবেলা অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম, তাই কি হয়েছে সেটা দেখাতে পারিনি। তো সোজা রাত্রেবেলায় চলে এসেছি এখানে আমি রাত্রে রান্না করতে। তো দেখতেই পাচ্ছ এখানে করছি কষা কষা করে ঝাল ঝাল করে আলুর দম, আর করছি ফ্রাইড রাইস। তো এখানে বেশি কিছু বাড়িতে ভেজিস ছিল না, কারণ আমরা হট করে ডিসিশান নিলাম যে চলো আজকে একটু ফ্রাইড রাইস খাওয়া যাক, সেই কারণেই বাড়িতে আর এই যেখানে রান্না করলাম অল্প পরিমাণেই করেছি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আলুর দমটা একটু অল্প পরিমাণেই করেছি, কারণ এখানে আমার শ্বশুরমশাইয়ের সুগার আছে, সেই কারণে উনি খাবে না, তাই আমরা অল্প করে করেছি আমাদের মতন করে। আর এখানে রাইসটা আমি 2বারে করেছি, কারণ কড়াইটা একটু ছোটো কড়াই নিয়েছিলাম, তো একবারে করলে ভালো মতন হতো না বলে আমি 2বারে নিয়েছি। আর এই যে চলে এসেছি টেবিলে গরম গরম খাবার সার্ভ করতে। তো আমি এখানে খাবার বেড়ে নিচ্ছি। তো এই যে এখানে প্রথমে একটা প্লেট আমি বেড়ে নিচ্ছি। তো আমি ভাবলাম মনে হয় ভীষণ গরম, কিন্তু অতটাও গরম ছিল না, মানে খাবার বাড়তে বাড়তে দেখলাম ঠান্ডাই হয়ে গেছিলো, সেই কারণে প্রথমে এখানে একটা চামচ দিয়ে বাড়ছিলাম, কিন্তু পরের বার আমি আমার প্লেটটা চামচ দিয়ে বাড়িনি, দেখো হাত দিয়ে বেড়ে নিয়েছি, কারণ অতটাও আর গরম ছিল না। তো তারপরে আমরা এখানে খাবারটাকে এনজয় করছিলাম, আর খাবারটা কিন্তু খেতে মানে গরম গরম খাচ্ছিলাম, তো বেশ ভালোই লাগছিলো, টেস্ট লাগছিলো, অনেক দিন পরে খেলাম, সেই কারণেও ভালো লাগছিলো। তো এই দেখো একটু করে আলুর দমও নিয়ে নিলাম, আর এই যে এখানে খাচ্ছিল
তো আমি ওকে বলছি যে কেমন হয়েছে সেটা বলো, ও মাথা নাড়িয়ে বলছে ভালো হয়েছে। তারপরে যেই বলেছি ক্যামেরার দিকে তাকাতে তখন তাকিয়ে হেসে দিয়েছে। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি এই যে গা ধুয়ে চলে আসলাম একটু ফ্রেশ হয়ে। তো এখানে রাত্রেবেলা স্কিন কেয়ার করে নিচ্ছি, আর আমি ভিডিওটা আর বেশি বড় করছি না, সারাদিন টুকটাক যতটা যা করেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। তোমরা প্লিজ ভিডিওটাকে দেখো, আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে দিও। তো এই যে এখানে ফ্রেশ হয়ে আমি চুল টুল একেবারে বেঁধে নিয়ে রাত্রেবেলা শোয়ার জন্য রেডি। তো এখানে আমরা দুজনা তোমাদের সাথে কী গল্প করছিলাম এখন ঠিক শোনাতে পারছি না, কারণ কি বলছিলাম নিজেও জানি না, ভুলে গেছি। তো আমরা একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এখানে মনে হাসাহাসি করছিলাম, যাই হোক ছোটো কোল্ড ড্রিঙ্কস বলে মেবি। তো হচ্ছে কি কোল্ড ড্রিঙ্কস কিন্তু রাত্রেবেলা খাওয়াটা একদমই ঠিক নয়, কিন্তু ছিল ফ্রিজে সেই কারণে আজকে একটু খাচ্ছিলাম। আর আমি দেখো এখানে এক ঢোক নিয়ে আমার এত বিশ্রী লাগছে, মুখটা দেখো আমি কিরকম করেছি, কেন বলো তো? আমি না রাত্রেবেলা ব্রাশ করে এসে তারপরে যে কোল্ড ড্রিঙ্কসটা মুখে দিয়েছি না, একদম বেস্বাদ লাগছে, সেই কারণেই আমার একদম ভালো লাগছিল না, তাই আমি আর বেশি খাইনি, রেখে দিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।